মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন এবং অপরাজেয় রাশি হলো মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতের সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ মেষ রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু মেষ রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলে মেষ রাশির মানুষদিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এই সমস্ত পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ মেষ রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমানে চলছে শনির সাড়েসাতির প্রথম চরণ। সাড়েসাতি চলার কারণে মেষ রাশির মানুষরা যেই কষ্টটা জীবনে পাচ্ছেন, এত কষ্ট বোধহয় মেষ রাশির মানুষরা আগে কখনোই পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এইরকম পরিস্থিতিতে বর্তমানে মেষ রাশির মানুষদের দিন কাটছিল। তবে মেষ রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 18ই মার্চ বুধবার, 19শে মার্চ বৃহস্পতিবার এবং 20 মার্চ শুক্রবার থেকে আগামী 31শে মার্চ 2026 তারিখের মধ্যে মেষ রাশি হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে এই সময়কালের মধ্যে লগ্নে অবস্থান করবে বুধ শুক্র, দ্বিতীয় সূর্য যাবে সপ্তমভাবে, তৃতীয় দেবগুরু বৃহস্পতি, চতুর্থে মঙ্গল, পঞ্চমে কেতু, একাদশে রাহু এবং দ্বাদশে শনি। চলছে সাড়ে প্রথম চরণ। সৃষ্টি হবে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, সৃষ্টি হবে মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালবযোগ, এরই পাশাপাশি ধন লাভ যোগ। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 30শে মার্চ এবং 31শে মার্চ 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে সম্পর্কের জায়গায় নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারে, সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই মেষ রাশির জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরপর সেই সমস্ত জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষজনদের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। মেষ রাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো, তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে মেষ রাশির সাপেক্ষে একাদশভাবে রাহু রয়েছে, তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই বিষয়টার প্রতি সতর্কতা বা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে মেষ রাশি বা মেষ লগ্নের মানুষদিকে। যাদের এরকম সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে,
প্রতিকার করতে হবে রাহুর, ধারণ করতে হবে গোমেদ পাথর কিংবা ভুট্টা গাছের শিকড়। মেষ রাশি সাপেক্ষে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল সূর্যের প্রভাবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনারা শুভ ফলাফল প্রাপ্তি করতে পারবেন। বন্ধুরা, জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর মেষ রাশির মানুষটিকে ভীষণভাবে সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় আগে থেকে পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে এবং এই সময়কালের মধ্যে গ্রহগতির যে পরিবর্তন আপনার রাশি সাপেক্ষে রয়েছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই আসবে। বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মেষ রাশির মানুষদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। মেষ রাশি সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হল শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে শত্রুর করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছে এবং সাথে সাথেই চলার কারণে সেই সমস্ত শত্রুদিকে আপনি পরাজিত করতে পারেননি, তবে এরপর পারবেন। কেননা মেষ রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বৃহস্পতি ও মঙ্গলের প্রভাবে নব পঞ্চম মালবোজক, যার প্রভাবে যারা আপনার পিছনে এতদিন নিন্দা করতো, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে, সমাজে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। এই সব ঘটনা এরপর আগামী সময়কালের মধ্যে মেষ রাশির সাপেক্ষে ঘটতে দেখতে পাবো, কারণ স্বয়ং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের আশীর্বাদ মেষ রাশির জাতক জাতিকারা এরপর আগামী 2.5 বছর প্রাপ্তি করতে পারবেন। তাই বন্ধুদেরকে অনুরোধ করব, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। মেষ রাশির সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে, আপনাদের পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজে, সংসারে বা অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, তবে এরপর থেকে আপনার সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন। অনেকের ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরে, ফাইন্যান্স সেক্টরে কিংবা কোনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কিংবা কোনো টার্গেট পূরণের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এরপর আপনারা নিজেদের মুখের কথার মাধ্যমে অনেক জায়গায় সমস্যার সমাধান করে ফেলতে পারবেন কিংবা নিজেরা এরপর উচ্চ পর্যায়ে পৌঁছাতে পারবেন। এরপরে নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সমাজে, সংসারে আবারও একবার সফলতার পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা, মেষ রাশির সাপেক্ষে স্টুডেন্ট হরস্কোপটা যদি দেখা হয় তাহলে পড়াশোনার জায়গায় উন্নতি রয়েছে, কেননা মেষ রাশির লগ্নে অবস্থান করছে বুধ, শুক্র। এই বুধকেই কিন্তু বুদ্ধির কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ এবং শিক্ষণের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়, যার মারফত পড়াশোনা, উচ্চশিক্ষা কিংবা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন কি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। 18 মার্চ, 19 মার্চ এবং 20 মার্চ থেকে আগামী 30 মার্চ এবং 31 মার্চ সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, যদি কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে বসেন, সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বুধ ও সূর্যের প্রভাবে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ। এই বুধাদিত্য রাজযোগের প্রথম পরিবর্তনটি আসবে, আপনি বেকার বেরোজগার থাকলে কাজ বাজের সুযোগ পাবেন, চাকরি এবং কর্মের জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, বিভিন্ন ক্ষেত্রে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছিলেন, তাদের ক্ষেত্রে এরপর চাকরি এবং কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। মেষ রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো যারা কোনো চাকরির ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে পর 2026 মার্চ হরস্কোপ কন্ট্রাকচুয়াল কাজগুলি পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যারা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন, তাদের ক্ষেত্রে পর অপেক্ষার অবসান ঘটতে দেখতে পাওয়া যায়। দীর্ঘদিন ধরে যারা চাকরি প্রাপ্তির জন্য অপেক্ষা ছিলেন, বিভিন্ন ক্ষেত্রে দেখবেন এবার কল লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রাপ্তির শুভ পরিবর্তন আসছে। যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করার এবং উচ্চ পর্যায়ে পৌঁছানো এবং জয়লাভ করার শুভ সুযোগ কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে মেষ রাশির সাপেক্ষে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে যে কোনো কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা যেমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, ঠিক তেমনই যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করছেন কিন্তু বর্তমানে পেনশনের টাকা, ডিএর টাকাগুলি আটকে রয়েছে, তাদের সে আটকে থাকা টাকা পয়সাগুলি এরপর ফেরত আসার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। মেষ রাশি
রাশি হিসাবেকে আপনার অষ্টমপতি, দশম এবং একাদশের দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাবেন মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা। পরবর্তীতে সূর্য শুক্র আপনার রাশির ষষ্ঠ, একাদশ এবং সপ্তমে সূর্যের ট্রানজিটের কারণে নব পঞ্চম রাজযোগ সৃষ্টি হচ্ছে। স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটা এরপর দীর্ঘদিন পর দূরীভূত হবে এবং এই সমস্ত ক্ষেত্রে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। এতদিন ধরে স্বাস্থ্যের জায়গায় অসুস্থতা, রোগাচ্ছন্ন, দুর্বলতা যে সহ্য করে এসেছেন, এরপর স্বাস্থ্যগত দিক থেকে পরিবর্তন আসতে চলেছে। ঋণ মুক্তির পথে আসতে পরিবর্তন। 7.5 চলার কারণে মেষ রাশির মানুষের যে দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন, সেই ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে ফিনান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক দিক থেকে একটা উন্নতির সুযোগ আসতে চলেছে। অর্থ ইনকাম বৃদ্ধি পাবে, অর্থ সেভিংস বৃদ্ধি পাবে, যার মারফত সার্বিকভাবে অর্থনৈতিক উন্নতি হবে। অন্যদিকে সম্পর্কের ক্ষেত্রে যে দূরত্ব, ভুল বোঝাবুঝি, যে অশান্তিগুলি চলছিল, যে বিচ্ছেদের সম্পর্কগুলি চলছিল, সেগুলি আবারও একবার জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে সূর্যের এই সপ্তম ভাব যা আপনার রাশির কাজের জায়গাটিকে বেশ কিছুটা ত্বরান্বিত করবেই, যার মারফত আটকে থাকা কোনো কাজকর্মের ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। যদি কোনো কাজ হতে হতে আটকে গিয়েছে কিংবা বারংবার বাধাপ্রাপ্ত হচ্ছে, সেই জায়গাগুলির ক্ষেত্রে অনেকটাই রিল্যাক্স বোধ করতে পারবেন। যারা কোনো কাজের জায়গায় আশা হারিয়ে কাজ ছেড়ে দেবেন ভাবছিলেন, তাদের ক্ষেত্রে পুনরায় সুপ্রশস্ততা বা কাজের জায়গায় লক্ষ্য পূরণ করতে পারবেন। অন্যদিকে আপনার রাশির পঞ্চমপতি, দশম ভাব, যার মারফত পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন আসছে। গ্রহদের এই কন্টিনিউ মুভমেন্ট, যার মারফত এতদিন মঙ্গল অষ্টমে থাকার কারণে চলছিল মাঙ্গলিক, যার ফলে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা বিবাহ হয়ে গেলেও দাম্পত্য ক্ষেত্রে সমস্যা কিংবা স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে যাওয়া, এই রকম যে সমস্যাগুলি চলে আসছিল, এরপর সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি দপ্তরে নিজেদের নাম নথিভুক্ত করতে পারছিলেন না, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরা আবাসনের টাকা, তাদের ক্ষেত্রে সেই সমস্ত ক্ষেত্রের পর সরকারি প্রকল্পের টাকা প্রাপ্তির পথে শুভ পরিবর্তন আসছে। যারা দীর্ঘদিন বাড়ি তৈরি বা গাড়ি কেনার অপেক্ষা ছিলেন, সেই স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে। হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। তবে সতর্ক থাকতে হবে, কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে সতর্ক থাকতে হবে। সতর্ক থাকতে হবে, প্রতিবেশীর সাথে বিবাদে যাবেন না। সতর্ক থাকতে হবে, কোনো কথা নিয়ে পারিবারিক সম্পর্কে চিড় ধরতে পারে। বিনিয়োগ, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরত্ব বজায় রাখতে হবে এবং